মার্কেট যখন এখান থেকে হাই তৈরি করেছিল, রিট্রেসমেন্ট করেছিল, উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট করছে, আবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট করে উপরে গেছে, ঠিক আছে। এইবার আপনি দেখবেন মার্কেট কি করেছে। মার্কেট এইখানে মার্কেট কি করেছে, এইখানে ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, ফোর্সে নিচে এসছে। কেন নিচে এসছে আপনাদের বুঝতে হবে, যে এইখানে একটা আপনাদের বুঝতে হবে, এই যে এখানে এই যে এখানে লোটা ছিল, এই লোটা ব্রেক করেছে, এখানে যে লোটা ছিল এই লোটা ব্রেক করেছে, মার্কেট টাচ করেছে, টাচ করার পর আবার মার্কেট রিট্রেসমেন্ট করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, সাপোর্ট জোনে চলে এসছে। সাপোর্ট জোনে আসার পর মার্কেট চেষ্টা করেছিল ডবল বটম করে ক্রিয়েট করার এখানে, তারপরে মার্কেটে এইখানে সব এসএল একগাদা এসএল ছিল বলে মার্কেট কি করেছে, সেল সাইডে লিকুইডিটি ইয়ে করেছে, গ্যাপ করেছে, লিকুইডিটি গ্যাপ করে আবার উপরে মার্কেট হাই ফরমেশন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপরে মার্কেট আরেকবার ফোর্সে এসেছিল, আরেকবার সাপোর্ট নিয়েছে, মার্কেট এখানে রয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগের দিন আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন, এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন টপ, তার মানে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করতে বলেছিলাম, ঠিক আছে। দেখুন এই যে এই ফিবোনাচি আপনাদের করে এইটা আপনাদের সাপোর্ট জোন বলেছিলাম, ঠিক আছে। কারণ এটা এখানে ভালো করে দেখবেন, এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনাদের সাপোর্ট জোন বলেছিলাম। মার্কেট কোথায় খুলেছে দেখুন, সাপোর্ট জোনের কাছে মার্কেট ওপেনিং হয়েছে, ঠিক আছে। এখানে আমি একটা করি মুভিং অ্যাভারেজটাও আমি, এখানে মুভিং অ্যাভারেজ আছে আপনারা দেখে নেবেন, ব্ল্যাক হলো 200 আর ব্লুটা হলো 50 আর গ্রিনটা হলো 20। দেখুন মার্কেট কোথায় খুলেছে, মার্কেট খুলেছে কোথা, সাপোর্ট জোনে আর 200-এর নিচে। তাহলে আমি আগের দিন বলেছিলাম যখন 200-এর নিচে সাপোর্ট মার্কেট ব্রেক করে, ঠিক আছে, এখানে ব্রেক করেছে, ব্রেক করার পর আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন যে এইখানে 1 জোন থেকে আর 0.5 জোন, এটা একটা আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। কারণ আমি আগের দিনও বলেছিলাম এইটা একটা অপারেটর জোন আছে, এই অপারেটর জোনটাও আপনারা খেয়াল রাখবেন। দেখুন মার্কেট কি করেছে, এই অপারেটর জোনে এসছে, দেখুন মার্কেট এখানে কি করেছে, লোয়ার ব্রেক করেছে, রিট্রেসমেন্ট করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট করতে এসছে অপারেটর জোনে। অপারেটর জোনে আসার পর এখানে মার্কেট একটা ছোট্ট বড় ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে সোজা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আবার মানে আপনাদের বুঝতে হবে যখন একটা সাপোর্ট জোন ব্রেক করে তখন এই সাপোর্ট জোনটা একটা রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করবে, ঠিক আছে। তখন রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। এইবার মার্কেট কি করেছে, আরেকবার রিজেকশন নিচ্ছে, দেখুন মার্কেট রিজেকশন দিয়ে লোয়ার লো ফরমেশন করে আবার অপারেটর জোনে নিচ্ছে, অপারেটর জোন থেকে মার্কেট আবার একটা সাব র্যালির মাধ্যমে বাউন্স ব্যাক করে 200 মুভিং অ্যাভারেজের কাছে রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে 200 মুভিং অ্যাভারেজের কাছে রয়েছে, তাহলে আমরা এখানটা ডিলিট করি ফিবোনাচিটা, তাহলে ভালো রকম বুঝতে পারবো। এই দেখুন এই যে 200 মুভির কাছে মুভিং অ্যাভারেজের কাছে এসছে, তাহলে আমরা এখানে ওটা ড্রয়িং করবো, এইটার ব্রেক দিয়ে দিয়েছে, ড্রয় কাজের নেই, ঠিক আছে। এইবার আপনাদের নতুন ড্রয়িং করতে হবে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোন ড্রয়িং কীভাবে করবেন দেখবেন, এইখানে যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন টপে, আর এইখানে বটমে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন, ঠিক আছে। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে নিলেন। এইবার আপনারা পেয়ে যাবেন এইটা একটা রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে, রেসিস্ট্যান্স জোন। প্লাস আমাদের কি আছে, 200 মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়েছে, রিট্রেসমেন্ট করতে আসছে, একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। মানে এখানে একটা এই যে রেসিস্ট্যান্স জোনটা, এটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, আপনারা খেয়াল করবেন এই স্ট্রং রেসিস্ট্যান্স জোন মার্কেট রিয়াক্ট করবে, ঠিক আছে। আগামীকাল কীরকম হতে পারে আপনাদের আমি বলছি, দেখুন তাহলে এই ড্রয়িংটা মুছে দিই। এইবার আপনাদের কেমন হতে পারে, এইটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন কোনো কারণে যদি গ্যাপ ডাউন খোলে, কিছু পয়েন্ট হয়তো গ্যাপ ডাউন খুললো, হালকা রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট কোথায় চলে আসবে, এই অপারেটর সাপোর্ট জোনে হালকা আর একবার রিয়াক্ট করতে পারে অপারেটর জোন থেকে, তারপরে মার্কেট কি করবে, ব্রেক দেবে। এই যে ব্রেকটা হবে এটা একটা প্যানিক সিচুয়েশনে ব্রেক হবে, ঠিক আছে। কারণ এই যে অপারেটর জোনটা যখনই ব্রেক হবে তখন হিউজ পরিমাণে সেলার অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। সেলার অ্যাক্টিভেট কেমন হবে, এক ইন্টারডেতে সেলিং করবে, প্লাস যারা হোল্ডিং আছে তারা প্রফিট বুকিং করবে, ভালো করে দেখবে। আজকেও কিছু প্রফিট বুকিং হয়েছে, এখনও প্রফিট বুকিং সোমবার দিন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি ভাববেন না যে মার্কেট এখান থেকে এইভাবে হাই ফরমেশন করে উঠে যাবে, অ্যাকচুয়ালি না। কি বললাম বুঝতে পেরেছেন,
কারণ এখানে আপনাদের বুঝতে হবে এখানে লোয়ার লো ফরমেশন করে ফেলেছে মার্কেট, ঠিক আছে। মার্কেট এই যে লোটা মার্কেট ব্রেক করে ফেলেছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে লোটায় সাপোর্ট জোনটা ব্রেক করার পর মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে ফেলেছে। কেমন লোয়ার লো ফরমেশন আমি আপনাদের বলছি, এইখান থেকে মার্কেট যে হাই করে ফরমেশনে যাচ্ছে, মার্কেট স্ট্রাকচার তৈরি করে দিয়ে হাই করে যাচ্ছে, তারপরে মার্কেট কি হচ্ছে সোজা এসে ব্রেক করেছে। দেখুন এই যে এই লোটা ব্রেক করে ফেলেছে, এই লোটা ব্রেক করার জন্য মার্কেট নিচে ডাউন সাইডে মার্কেট স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। এইবার মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইভাবে নিচের দিকে নামবে, এইভাবে নিচের দিকে নামবে। কোথা পর্যন্ত আসবে মার্কেট আমি আপনাদের বলে দিচ্ছি। মার্কেট আসবে হয়তো এটা সোমবার দিন নাও আসতে পারে, কিন্তু আসতেও পারে। যদি প্যানিক সিচুয়েশন থাকে মার্কেট চলে আসতে পারে। কারণ আমি বলে দিচ্ছি এইখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, আর এই যে টপে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন। এখান থেকে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, নিজেরা ড্রয়িং করবেন, তবেই একটা আপনাদের মধ্যে ফিবোনাচি ড্রয়িংয়ের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আপনারাও শিখতে পারবেন। দেখুন এইখানে যে ড্রয়িংটা করবেন 0.5 আর 0.61, এইটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। কি জোন? স্ট্রং সাপোর্ট জোন। তার মানে আমাদের অপেক্ষা করতে হবে পুনরায় বাইং করার জন্য, স্টকে হোক যাই হোক, যারা শর্ট টার্মের জন্য যান বা ইনভেস্টমেন্ট পারপাসে যান, তাদের এই সাপোর্ট জোনে আসবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে মার্কেট, তারপরে মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? তার আগে মার্কেট যাবে না, মার্কেট লোয়ার লো ফরমেশন আসবে। প্রথম হয়তো দেখবেন এইখানে 38% আছে, এই 38% থেকে মার্কেট হাতে হালকা পুল ব্যাক দেখালো, এখান থেকে এসে হালকা পুল ব্যাক দেখালো, আপনাদের মনে হবে যেন উপরে চলে যাবে, কিন্তু যাবে না। মার্কেট সেলার অ্যাক্টিভ হয়ে যাবে, সেলার ফোর্সে এই সাপোর্ট জোনে আনবে, কারণ সেলারের টার্গেট থাকবে এই সাপোর্ট জোন পর্যন্ত। তারপরে এখান থেকে সেলার এর শর্ট কভারিং দেবে, কভারিংয়ের পরেই একটা র্যালি আসবে। কি বললাম বুঝতে হবে? মার্কেট এইভাবে চলে। তার মানে আপনাদের বুঝতে হবে মার্কেট গ্যাপ ডাউন হলেও মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, গ্যাপ আপ যদি ওপেনিং হয় মার্কেট, তাহলে মার্কেট কি করবে, এখানে রিট্রেসমেন্ট করবে, তারপরে হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কি বললাম বুঝতে পারছেন? যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে এই জোনটা, এই যে এই রেসিস্ট্যান্স জোনটা, এটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। আবার আপনাদের খেয়ালও রাখতে হবে এইখানে একটা জোন আছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে জোনটা আপনাদের বলে দিচ্ছি, এখানে একটা অপারেটর জোন আছে, এখান থেকে আপনারা 0.5 থেকে এই 1 জোন পর্যন্ত একটা ড্রয়িং করবেন, যে এই সাইডে একটা সেল সাইডে একটা অপারেটর জোন আছে। সেলার কি করতে পারে, আর গ্যাপ আপ ওপেনিং করিও, ঠিক আছে, মানে গ্যাপ আপ ওপেনিং হলো, তারপরেও সেলার এখান থেকেও অ্যাক্টিভেট হতে পারে, এখান থেকে হায়ার হাই ফরমেশন না গিয়ে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে নিচে দিয়ে আসতে পারে। কি বলুন বুঝতে পেরেছেন? কারণ মার্কেটের কাছে এইটা একটা অপারেটর জোন আছে। আমি আপনাদের বলে দিচ্ছি অপারেটর জোনটা কোথা, 24,114 একটা অপারেটর জোন আছে, আপনারা মার্কিং করে নেবেন। আর নিচে আছে অপারেটর জোন আছে 23,927, এইটা একটা অপারেটর জোন, আর এইটা একটা অপারেটর জোন। এই জোনের মধ্যখানে মার্কেট আছে, যে সাইডে মার্কেট ব্রেক দেবে, যদি আপসাইডে দেয়, আপসাইড অপারেটর জোনকে ব্রেক দেয় তাহলে আপসাইডে চলে যাবে, আর যদি ডাউন সাইডে মার্কেটকে অপারেটর জোনকে ব্রেক দেয় তাহলে মার্কেট ডাউন সাইডে চলে আসবে, আর বেশিরভাগ চান্স আছে মার্কেট ডাউন সাইডেই আসবে। চলুন এবার দেখে নিই ব্যাংক নিফটি কি পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, এবার দেখে নিন ব্যাংক নিফটি 5 মিনিট ক্যান্ডেলস্টিক চার্টে। দেখুন এইখানে যে আপনারা দেখবেন রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, আমি আগের দিনও বলেছিলাম আপনাদের যে এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, যেমন আমি নিফটি বলেছিলাম আর এটাতেও বলেছিলাম। দেখুন এই সাপোর্ট জোনটা ব্যাংক নিফটি কি রিয়াক্ট করেছে, দেখুন এটা একটা সাপোর্ট জোন রয়েছে, ব্যাংক নিফটি এই সাপোর্ট জোনটা রিয়াক্ট করেছে। দেখুন রিয়াক্ট করেছে মানে আপনাদের আমি সাইকোলজি বোঝাচ্ছি। দেখুন মার্কেট যখন এখান থেকে হাই তৈরি করেছিল, রিট্রেসমেন্ট করেছিল, উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট করছে, আবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট করে উপরে গেছে, ঠিক আছে। এইবার আপনি দেখবেন মার্কেট কি করেছে, মার্কেট এইখানে মার্কেট কি করেছে, এইখানে ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, ফোর্সে নিচে এসছে। কেন নিচে এসছে আপনাদের বুঝতে হবে, যে এইখানে একটা আপনাদের বুঝতে হবে, এই যে এখানে এই যে এখানে লোটা ছিল, এই লোটা ব্রেক করেছে,
এখানে যে লোটা ছিল, এই লোটা ব্রেক করেছে, মার্কেট টাচ করেছে, টাচ করার পর আবার মার্কেট রিট্রেসমেন্ট করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, সাপোর্ট জোনে চলে এসেছে। সাপোর্ট জোনে আসার পর মার্কেট চেষ্টা করেছিল ডবল বটম করে ক্রিয়েট করার এখানে, তারপরে মার্কেটে এইখানে সব এসএল একগাদা এসএল ছিল বলে মার্কেট কি করেছে, সেল সাইডে লিকুইডিটি করেছে, গ্র্যাপ করেছে, লিকুইডিটি গ্র্যাপ করে আবার উপরে মার্কেট হাই ফরমেশন করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপরে মার্কেট আরেকবার ফোর্সে এসেছিল, আরেকবার সাপোর্ট নিয়েছে, মার্কেট এখানে রয়েছে। তার মানে এখানে কি, মার্কেট এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, তার মানে এই জোনটা মার্কেটের কাছে উইক হয়ে গেছে। এখানে এক গাদা সব বাইরে এসএল পড়ে আছে, সরি সব বাইরে এসএল পড়ে আছে, আর সেলারে এসএল কোথায় পড়েছে, উপরে পড়ে আছে। আর সেলারের কাছে কি আছে, মার্কেটে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি, ব্রেক দিয়েছে, লোয়ার লো ফরমেশনে রয়েছে। প্রাইস অ্যাকশন মার্কেট সবসময় লোয়ার লো ফরমেশনে চলে। আপনারা কি করবেন, এই যে সেল সাইডে এর উপরে যেতে হবে, কারণ এখানে আপনারা দেখবেন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। নিচে রেড গ্রিন কমন পয়েন্ট মানে এইখানে রেড গ্রিন কমন পয়েন্টটা নেবে, নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, মার্কেট রিজেকশন ফেস করছে, রেসিস্ট্যান্টকে একবার ব্রেক করতে পারেনি। কারণ মার্কেট দেখুন এইখানে মার্কেট একবার গিয়েছিল, তারপরে মার্কেট সোজা সেলার অ্যাক্টিভ হয়েছে, আবার মার্কেট কি করছে, রেসিস্ট্যান্স জোনের কাছে ক্লোজিং দিয়েছে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে কি হবে, মার্কেট সোজা এই সাপোর্ট জোনে আসবে, হালকা রিট্রেসমেন্ট দেখাবে, ব্রেক করে মার্কেট লোয়ার লো ফরমেশন চলে আসবে। কারণ মার্কেট ব্যাঙ্ক নিফটি এখানে লোয়ার লো ফরমেশন ক্রিয়েট করে ফেলেছে। এইখানে যে মার্কেট এর লোটা ব্রেক করে মার্কেট লোয়ার লো ফরমেশনে রয়েছে, তার মানে সাপোর্ট জোনটা কেন ব্রেক করবে, এইখানটা এইখানে অনেকবার মার্কেট সাপোর্ট নিয়েছে, 4বার সাপোর্ট নিয়ে ফেলেছে, এইবার মার্কেট যদি সাপোর্ট জোনে আসে ব্রেক করবে, আর এইভাবেই প্রাইস অ্যাকশনটা লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে। আর কোনো কারণে যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি হবে, গ্যাপ আপ ওপেনিং হলেও আপনারা লক্ষ্য রাখবেন এইখান থেকে 0.5 থেকে এই জোন পর্যন্ত 1 জোন পর্যন্ত এখানে একটা অপারেটর জোন আছে। যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, অপারেটর কি করবে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে সাপোর্ট জোনে আনবে, রিট্রেসমেন্ট দেখাবে, তারপর লোয়ার লো ফরমেশন করে নিচে চলে আসবে। এবার নিচে কোথায় আসবে, ঠিক মার্কেট এখানে একটা বটম আছে আর মার্কেটের কাছে টপে বটম আছে, তাহলে আপনারা কি করবেন, এখানে বটম টু টপ ড্রয়িং করবেন। মার্কেট ভবিষ্যতে এইখানে আসতে পারে, ভবিষ্যতে নয় হয়তো সোমবার দিন না এলেও মঙ্গলবার এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে, ঠিক আছে। এই সাপোর্ট জোনে লোয়ার লো ফরমেশন করে আসবে, এখানে ডবল বটম ক্রিয়েট করবে মার্কেট, তবে হায়ার হাই ফরমেশন উপরে যাবে। কারণ এইখান থেকে বাইং আসবে, কারণ হলো এইখানে একটা যখনই এই সাপোর্ট জোনটা ব্রেক করবে, এই সাপোর্ট জোনটা বারবার বলে রাখছি, এই সাপোর্ট জোনটা মানে 57,450, এই জোনটা যখনই ব্রেক করবে তখন একটা হেভি সেল অফ হবে মার্কেটের মধ্যে। আজকেও একটা সেল অফ হয়েছে, তা আগের দিনও সোমবার দিনও সেল অফ এখানে দেখা যাচ্ছে, প্রফিট বুকিং হবে, তারপরে আবার স্টকে অ্যাকুমুলেশনের মাধ্যমে হারাই ফরমেশন করে উপরে যাবে। নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা মার্কেটে কিছুক্ষণ অপেক্ষা করবেন, প্রাইস অ্যাকশন কোন সাইডে তৈরি করছে সেই সাইডে প্রাইস অ্যাকশন দেখে সেই সাইডে আপনারা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।